ভাবুন তো, এমন একটি প্রাণী যার নেই কোনো মস্তিষ্ক, নেই হৃৎপিণ্ড, এমনকি তাদের দেহে নেই বিন্দু পরিমাণ রক্ত, তবুও তারা পৃথিবীর বুকে রাজত্ব করছে প্রায় 50 কোটি বছর ধরে। কারণ এরা পৃথিবীর সবথেকে প্রাচীনতম প্রাণী। হ্যাঁ, আজ আমরা কথা বলতে চলেছি সমুদ্রের সবচেয়ে পুরাতন জীব জেলিফিশ সম্পর্কে। তাহলে চলুন জেনে নেই ছবির মতো সুন্দর আর রহস্যময় এই প্রাণীর অবিশ্বাস্য কিছু তথ্য। জেলিফিশ এক ধরনের সামুদ্রিক প্রাণী। এরা স্নায়বিক সিস্টেম এবং হালকা আলোকিত দেহের জন্য বেশ পরিচিত। জেলিফিশ পৃথিবীর অন্যতম পুরাতন প্রাণী। বিজ্ঞানীরা মনে করেন ডাইনোসরের আগেও পৃথিবীতে জেলিফিশের অস্তিত্ব ছিল। জেলিফিশ দেখতে খুবই চমৎকার, যেন কোনো কাল্পনিক এলিয়েনদের চলাফেরার মতো। এদের দেহের 95% পানি দিয়ে তৈরি, যার ফলে এরা দেখতে খুবই স্বচ্ছ। এদের বৈজ্ঞানিক নাম হলো নাইডেরিয়া। পৃথিবীতে প্রায় 2000 প্রজাতির জেলিফিশ রয়েছে, যার মধ্যে বক্স জেলিফিশ আর মুন জেলিফিশ খুবই পরিচিত। বক্স জেলিফিশ খুবই বিষাক্ত। এর বিষ মাত্র কয়েক মিনিটের মধ্যে একটা মানুষের জীবনকে হুমকির মুখে ফেলতে পারে। অন্যদিকে মুন জেলিফিশ দেখতে অনেকটা ছবির মতোই সুন্দর আর শান্ত প্রকৃতির। জেলিফিশের জীবনচক্র যেন এক রহস্যময় নাটক। এদের জীবন শুরু হয় পলিপ থেকে, যা পরে পরিণত হয় একটা পূর্ণাঙ্গ জেলিফিশে। আশ্চর্য বিষয় হলো, টোরিটপসিস ডর্নি নামে এক বিশেষ প্রজাতির জেলিফিশ রয়েছে, যারা বারবার নিজেদেরকে পুনর্জন্ম দিতে পারে। এই কারণেই এদেরকে অমর জেলিফিশও বলা হয়ে থাকে। এরা বিশেষ এদের জীবনচক্রের কারণে। অবিশ্বাস্য হলেও সত্যি যে এরা বয়স বৃদ্ধির প্রক্রিয়াকে উল্টে দিতে সক্ষম। এই জেলিফিশ চাইলে একটি পূর্ণাঙ্গ জেলিফিশ থেকে আবার পলিপ পর্যায়ে ফিরে যেতে পারে। যখন এরা ক্ষতিগ্রস্ত হয়, অনাহারে থাকে বা পরিবেশের চাপ অনুভব করে, তখন এটি নিজেকে পুনরায় তরুণ অবস্থায় ফিরিয়ে আনতে পারে। বিজ্ঞানীদের ভাষায় এই প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সডিফারেন্সিয়েশন, যেখানে জেলিফিশের পরিণত কোষ আবারও অমৃত নতুন কোষে রূপান্তরিত হয়। অন্যান্য সাধারণ প্রাণীদের মতো টোরিটপসিস ডর্নি জেলিফিশের কোষ বৃদ্ধির সাথে সাথে এরা মারা যায় না। এরা বারবার নিজেদের জীবনচক্র পুনরায় শুরু করতে পারে। এই অমরত্বর মানে এই নয় যে তারা কখনোই মারা যাবে না। এটি শিকারীর কাছে বা রোগের কারণে মারা যেতে পারে, তবে প্রাকৃতিক পরিবেশে এটি অনেক বেশি সময় ধরে বেঁচে থাকতে পারে, কারণ এরা প্রতিকূল পরিস্থিতি থেকে নিজেকে রক্ষা করতে পারে। এই প্রজাতি জেলিফিশ নিয়ে গবেষণা আমাদের চিকিৎসা বিজ্ঞানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈজ্ঞানিকরা ধারণা করছে এই প্রজাতির জেলিফিশের অমরত্ব প্রক্রিয়া থেকে মানবদেহে বয়সের প্রভাব কমানো বা রোগ প্রতিরোধের জন্য নতুন ধারণা পাওয়া যেতে পারে। জেলিফিশ সমুদ্রের বাস্তুতন্ত্রের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তারা ছোট ছোট মাছ এবং প্ল্যাঙ্কটন খেয়ে তাদের খাদ্য শৃঙ্খল বজায় রাখে। তবে তাদের সংখ্যায় অতিরিক্ত বেড়ে গেলে এটি সমুদ্রে জেলিফিশ ব্লুম তৈরি করতে পারে, যা অন্যান্য জীববৈচিত্র্যের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। জেলিফিশ শুধুমাত্র সমুদ্রে গুরুত্বপূর্ণ নয়, মানব জীবনেও এদের প্রভাব রয়েছে। তাদের বিষ, প্রোটিন ও ঔষধ সহ নানান গবেষণার কাজে ব্যবহার করা হয়। এমনকি কিছু কিছু দেশে জেলিফিশ খাওয়ারও প্রচলন রয়েছে। জেলিফিশ হলো পৃথিবীর এক অনন্য সৃষ্টি। তারা প্রাচীনকালের সাক্ষী আর ভবিষ্যতের জন্য এক অমূল্য উদাহরণ। তবে আমাদের সমুদ্র পানির দূষণ এবং জলবায়ুর মানবসৃষ্ট পরিবর্তন বন্ধ করতে না পারলে বিস্ময়কর এই প্রাণীরা একটা সময় বিলুপ্ত হয়ে যেতে পারে। জেলিফিশ সম্পর্কে আজকের ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালোই থাকুন।